অ্যারাবি এক কিশোরের প্রেম, প্রতীক্ষা আর নিষ্ঠুর বাস্তবতার গল্প। এক স্বপ্নের ভিতর ঢুকে পড়া আর তারপর সেই স্বপ্নের ভেতরে হারিয়ে যাওয়ার গল্প। ডাবলিন এক বিষণ্ণ শহর, কুয়াশা, ধুলো, ভাঙা রেল লাইন আর গলির পর গলি। ডাবলিন শহরের এমন এক অন্ধকার গলিতেই বেড়ে ওঠেছে। চারপাশে ধূসর দেয়াল, বিবর্ণ জীবন আর একঘেয়ে দিনলিপি। কিন্তু এই একঘেয়েমির মধ্যেই হঠাৎ আলোয় আসে তাদের বাড়ির ভাড়াটিয়ার বোন মেনগান্স সিস্টার। তাকে দেখলেই যেন তার বুক কেঁপে ওঠে। সে তার স্কুল ব্যাগ ধরে চোখ নামিয়ে হাঁটে, কিন্তু ভিতরে ভিতরে এক অজানা আলো জ্বলে ওঠে। সে জানে না কেন, জানে না কি এর নাম, কি নাম এই অনুভূতির। তবু সে বুঝতে পারে সে মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। মেয়েটি ছিল তার চোখে আলো। একদিন সে বলল, তুমি কি অ্যারাবিতে যাবে? তারপর হাসতে হাসতে বলল, আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হবে না। সে একটুখানি কথা ছেলেটির বুকের ভিতর আগুন জ্বালিয়ে দিল। সে ঠিক করলো সে যাবে, তার জন্য কিছু নিয়ে আসবে, যেন সে হয়ে ওঠে মেয়েটির অনুপস্থিতি পূরণের উত্তর। পুরো সপ্তাহ কাটে উত্তেজনায়, স্বপ্নে, অপেক্ষায়, আকাঙ্ক্ষায়। সে মেলায় যাবে আর তার ভালোবাসার স্বীকৃতি নিয়ে ফিরবে। দিনগুলো চলে যায়। সে টাকা জমায়, খরচ মাচায়, অপেক্ষা করে শনিবার সন্ধ্যার। কিন্তু সেই সন্ধ্যায় মামা আসে দেরিতে, মাতাল, এলোমেলো হয়ে। অনেক কাকুতি মিনতির পর ছেলেটি ট্রেন ধরে ছুটে যায় অ্যারাবির দিকে। কিন্তু সেখানে গিয়ে দেখে তা কোনো রূপকথা নয়। বাজার প্রায় ফাঁকা, আলো নিভে যাচ্ছে, দোকানপাট গুটিয়ে যাচ্ছে। তার চোখে তখন একটুখানি আশার চিহ্ন, তবে সেখানে শুধু নিঃসঙ্গতা, বাণিজ্যের গন্ধ আর অবহেলা। মেয়েটির জন্য কিছু কেনাও হয় না। ছেলেটি বোঝে এই ভালোবাসা, এই যাত্রা সবই ছিল তার নিজের কল্পনা। তার হাতে কিছুই নেই, কেবল চোখে ভরপুর লজ্জা, হতাশা আর স্বপ্নভঙ্গের অন্ধকার।